যত জাতি গোত্র সম্প্রদায় বিভিন্ন যুগে আল্লাহ পাকের এই জমিনের উপরে ছিল, তারা যখন আল্লাহর নির্ধারিত সীমারেখা, কোরআন যেটাকে বলেছে হুদুদুল্লাহ, হুদুদুল্লাহ, তারা যখন আল্লাহর দেওয়া শরীয়ত সীমা লঙ্ঘন করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ অ্যাকশন নিয়েছেন। কাউকে জমিন উল্টেছে। কাউমে আদের এক একটা মানুষ কমপক্ষে 60 হাত লম্বা ছিল, 60 হাত। তাদের মাথা মসজিদের গম্বুজের মতো ছিল, তাদের হাতের বাজু কায়েমাদের দিয়ার দালানের পিলারের মতো ছিল। একটার গায়ে কয়শো হাতির শক্তি ছিল বলেন। পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর তৈরি করত। সৌদি আরবের উত্তরের বর্ডার, জর্ডানের দক্ষিণ বর্ডার, এই দুইটা দেশের, জর্ডানের দক্ষিণ, সৌদি আরবের উত্তর, পুরা পাহাড়ি এলাকা। এই এলাকাটার নাম পেতরা, পেতরা, পেতরা। এই এলাকাতে মাইলের পর মাইল, মাইলের পর মাইল, মাইলের পর মাইল পাহাড়কে খুঁড়ে খুঁড়ে তারা বাড়িঘর তৈরি করেছে। কোরআন যেটাকে বলেছে অতানহিতুনাল জিবালা বুয়ুতা, পাহাড়কে কেটে কেটে ওরা বিল্ডিং করেছে। কেটে পাথর বের করে করে ইনডোর, আউটডোর, হল রুম, গেস্ট রুম, বেডরুম। 6000 বছর চলে গেছে, ওদের বাড়িঘরগুলো এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কোনো চুনকাম করা লাগে না, কারণ পাহাড়। এটা আগে যেমন ছিল এখনো তেমন আছে। আজকালকের রাজমিস্ত্রি, প্রকৌশলী, তারা সেখানে গিয়ে এগুলো দেখেছে। দেখার পরে তারা বলেছে আজ থেকে 6000 বছর আগে, যখন কোনো প্রযুক্তি ছিল না, যখন কোনো আধুনিকতার ছোঁয়াচ ছিল না, পাহাড়কে এইভাবে এত সুন্দর করে কেটে দরজা যেখানে বানিয়েছে, ভিতরে তো বিশাল বাড়ি, বিশাল শহর, এই দরজার মধ্যে তারা কত রকমের ফুল, কত রকমের গাছ, কত রকমের পশু পক্ষী এগুলাকে এঁকেছে। যে 6000 বছর আগের সেই বর্বর যুগের মানুষগুলো কঠিন এই শিলা পাহাড় এইটাকে কেটে কেটে এইভাবে নকশা করেছে, এইভাবে কারুকার্য করেছে। এমন ব্লেডের কথা এই যুগে আমরা চিন্তাও করতে পারি না। কোন ব্লেড দিয়ে, কোন কেসি দিয়ে কেটেছে, কোন হাতিয়ার দিয়ে তারা এটা কেটেছে। আল্লাহ পাকের নির্ধারিত সীমা লঙ্ঘন করেছে তারা। করার পরে পরিণাম পরিণতি কি হয়েছে? ও আম্মা আদন ফাহুলে কুবি তগিয়া, কামে আদ, এই বিশাল মানুষগুলো যখন আল্লাহ দেওয়া নবীর আনা দিনকে অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে, চ্যালেঞ্জ করেছে, বিরোধিতা করেছে, আল্লাহ অ্যাকশনে গেছেন। ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। জিবরাইল প্রথম আসমানে এসে একটা গলা খাকার দিয়েছে, গলা খাকার, গলা খাকার বুঝেন তো? এই দৈত্যের মতো মানুষগুলো চিৎকার দিয়ে উপর হয়ে পড়ে জমিন কামড়ায় মরে গেছে। সব মরালাস, সব মরালাস। হাল তারা লাহুম বাকিয়া। জিবরাইল কাশ একটা দেওয়ার পরে এক কাশে সব, একজনকেও আর সেখানে জীবিত পাওয়া যায়নি। ওয়াম্মা সামুদা ওয়াম্মা আদন ফাহুলেকু বেরিহি সরসরিন আতিয়া। কামে আদের উপরে, কামে সামুদের উপরে, বর্তমান সৌদি আরবের পূর্ব এলাকা একটা প্রদেশ, প্রদেশটার নাম জিজান। জিজান, জিজানের পূর্ব দিকে আমিরাত, ওমান, মাস্কাট, উপসাগরীয় এই রাষ্ট্রগুলো। আবার ওই দিকে ইয়ামান, আর পশ্চিম দিকে পুরা সৌদি আরব, আরব জজিরা। এটা হলো বর্তমান রাব আল খালি। সৌদি আরবের পূর্ব দিকে যে বড় মরুভূমিটা রাব আল খালি, এখানে শুধু মরুভূমি আর পাহাড়, মরুভূমি আর পাহাড়। আল্লাহ বলছেন এই এলাকার মানুষ যখন আল্লাহর পাঠানো নবী হযরত হুদ আলাইহিস সালাম, তার দেওয়া, তার আনা, আল্লাহর পাঠানো দিনকে অস্বীকার করেছিল, অবিশ্বাস করেছিল, চ্যালেঞ্জ করেছিল।
আমি আল্লাহ তাদের উপর অ্যাকশন নিয়েছি। বেরিহি সরসারিন আতিয়া, একটা তুফান, ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড়টা ইয়াতুফুনা আলাইহিম, তাদের এলাকার উপর দিয়ে চলেছিল সাবাতা ইয়ামিন ও সামানিয়া লাইলা হুসুমান, একাধারে 7 রাত 8 দিন, একাধারে 7 রাত 8 দিন, হুসুমান, একই গতিতে। আমরা যে সাইক্লোন ঘূর্ণিঝড় দেখি, এটা একবার জোরে মারে, আবার একটু আস্তে, আবার জোরে, ঠিক কিনা? এটা একটা পালা বদল আছে। আমরা কই ওসলা, তুফানের ওসলা। আমি কি বুঝাতে পেরেছি? যখন জোরে তুফান আসে তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা জোরে পড়ে, আর যখন আস্তে আসে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা এটা আস্তে পড়ে, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের এলাকার উপর দিয়ে একাধারে সাবাতা ইয়ামিন সামানিয়া লাইলা, কোরআন বলছে 7 রাত 8 দিন একই স্পিডে একই গতিতে এই তুফানটা বয়ে গিয়েছিল। হাল তারা আল্লাহম বাকিয়া, তুফান শেষ হয়ে যাওয়ার পরে সেখানে কি একজন মানুষের জীবিত পেয়েছিলে তোমরা? কেউ দেখেছিল? এক করে সৌদি আরবের বাদশা খালেদ, হারামাইনের খাদেম তিনি যখন ছিলেন, যেহেতু এলাকার সৌদি আরবের ভিতরে জিজানের পাশে, ওমান এবং জিজানের মাঝখানে, আমি ভৌগোলিক ম্যাপের দিকে খেয়াল করলে আপনাদের পরিষ্কার হয়ে যাবে, যেখানে তুফানটা হয়েছিল আমেরিকান, ব্রিটিশ, ফ্রান্স, জার্মান, এই 4 দেশের একদল আবহাওয়া বিজ্ঞানী, তাদেরকে বাদশা খালেদ দাওয়াত দিয়ে এনেছিলেন। তারা ওই কাউমে আদের সেই তুফানের এলাকা, এখানে তারা কয়েক মাস কম্পিউটার জরিপ করেছে, কম্পিউটার দিয়ে জরিপ, কত মাইল বেগে তুফান হলে পাহাড়কে এইভাবে ছিঁড়ে নিয়ে যেতে পারে, কত মাইল বেগে ঝড় আসলে পাথরকে এইভাবে মেশাকার চূর্ণ বিচূর্ণ করতে পারে। তারা জরিপ করে বলেছে আজ থেকে 6000 বছর, 6500 বছর আগে এই এলাকায় কাউমে আদের উপরে যে ঘূর্ণিঝড়টা এসেছিল, এটার গতি ঘন্টায় কমপক্ষে 6 থেকে 6500 মাইল বেগে ছিল। এখন আল্লাহর বোধহয় সেই শক্তি নাই, লাঠিবর দিয়ে আনে নাকি আগের মতো আছে? আল্লাহর কুওয়াতা লিল্লাহি জামিয়া ওয়াল আব্বালু আল আখিরু, 6500 মাইল বেগে তুফান দেওয়ার ক্ষমতা সামর্থ্য বোধ আল্লাহর এখন নাই। একটা কারণ, 6500 মাইল বেগে আমাদেরকে মারে না। ওমাল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, কোরআন আল্লাহ পরিষ্কার বলেছেন, তারা যত সীমা লঙ্ঘন করুক, কাউমে লুতের চেয়ে বেশি করুক, অনেক বেশি করুক, কাউমে আদ সামুদের চেয়ে বেশি করুক, কিন্তু তারা আপনার উম্মত। কামে না হইলেও নামে, কামে না হইলেও নামে। এখন আপনার উম্মতকে যদি কাউমে আদ সামুদ, কাউমে লুতের মতো আমি মেসাকার করি, এটা আপনার নবীর প্রেস্টিজ ইস্যু, আপনার মান সম্মানের ব্যাপার, যার জন্য আমি তাদেরকে এইভাবে মেসাকার করি না। তাহলে আমরা সিন্নি খাই কারো সিলায়, সিন্নি খাইলা মোল্লা সিল্লা না, সিন্নি খাও কারো সিলায় মোল্লা নবীর সিলায় আমরা টিকে আছি। আল্লাহর কসম, আমার হায়াতের কসম। ভাইরা, এবারে আসুন আমরা যতটুকুন যেভাবে পারি আল্লাহর দেওয়া হুদুদ, কোরআনের সীমা রেখা, এটাকে মেনে চলবো, শরীয়ত মেনে চলবো। সবাই রাজি আছি তো? রাজি আছি তো? এটা যদি মেনে চলতে পারেন, এখানেও আপনার জীবনটা সুন্দর হবে, পারফেক্ট হবে, আপনার জীবনটা আনন্দময় হবে, আনন্দঘন হবে, আপনার জীবনটা ফুলফিল হবে, পারফেক্ট হবে। আর যদি আল্লাহ দেওয়া সীমা রেখা, শরীয়ত, কোরআন, হাদিস এগুলো বাদ দিয়ে আমরা মানুষের তৈরি কোনো ইবলিসের কোনো পরিকল্পনা, নিজের নফসের খাহেশ, স্বেচ্ছাচারী হয়ে যদি এইভাবে শরীয়ত বাদ দিয়ে আমরা এগিয়ে যাই, তাহলে খেজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, দুনিয়াতে অপমান, অবমাননা, লাঞ্ছনা, গাঞ্জনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের শেষ বিচারের পরে জাহান্নামের কঠিন পঙ্কে এদেরকে যেতেই হবে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন। প্রিয় ভাইয়েরা,
এবার আসুন দ্বিতীয় পর্ব। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমরা 1 মাস টিএস, এবার বোধহয় বুঝেছেন, টিসি, বিশেষ করে দায়ী আল্লাহ যারা, তারা আরো ভালো বুঝতেছেন। 1 মাস আমরা একটা প্রশিক্ষণ ক্যাম্পে ছিলাম, একটা প্রশিক্ষণ শিবিরে ছিলাম। এই 1 মাস আমরা আল্লাহ যেটা বলেছেন সেটা করেছি, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা করি নাই। এটাই সওমের মূল স্পিরিট, রোজার মূল স্পিরিট এটাই। আপনার পেটে কি ক্ষুধা, এই গরম প্রণান্তকর অবস্থা, আপনার কলিজা ফেটে যায় পানির পিপাসায়, আপনি ইফতারি নিয়ে বসেছেন, এখানে ডাবের পানি আছে, এখানে হামদারদের রুয়াবজা শরবত আছে, এখানে তরমুজ আছে, এখানে ফল আছে, এখানে এটা আছে, আপনি সামনে নিয়ে বসে আছেন। ক্ষুধারও কোনো অভাব নাই, পিপাসারও কোনো সীমা নাই, সামনে সব আছে। খান না কেন বলা লাগবে, খান না কেন? এখনো মালিকের পারমিশন হয় নাই, কারণ মালিকের পারমিশন ছাড়া আমি কোনো কাজ করি না। সুতরাং আমি মালিকের পারমিশন যখন ওপেন হবে তখন খাবো, মরে গেলে যাব, কিন্তু আমি আল্লাহর দেওয়া এই সীমা রেখে এটা লঙ্ঘন করব না। তাহলে এত ক্ষুধা আপনি খান না, কার ভয়ে? আল্লাহ বলছেন ইল্লা সাওম, হাদিসে কুদসি, বনি আদমের প্রত্যেকটা আমলের যাজা আল্লাহ হাসরের দিন 10 গুণ, 27 গুণ, 70 গুণ, 500 গুণ এইভাবে দেবেন, গণিতিক হিসাবে। কাল আল্লাহ তাআলা ইল্লা সাওম, নবী বলেন রোজা এটা ব্যতিক্রম। যারা এইভাবে সাওম রোজার মাধ্যমে ট্রেনিং দিয়েছে, প্রশিক্ষণ নিয়েছে, আমি আল্লাহকে একমাত্র খুশি করার জন্য, আমি আল্লাহ সীমা রেখা এটাকে মানার জন্যে, জানার জন্যে, চেনার জন্যে। সুতরাং যারা এইভাবে রোজা রেখেছে, আমি আল্লাহ নিজে তার প্রতিদান হয়ে গেলাম। ওয়ানা আজিজি বিহি, হাসরের দিন আমি আল্লাহ নিজের হাতে তাদেরকে রোজার পুরস্কার দেব। না তোমাকে এই দিলাম, এই দিলাম, এই দিলাম। হাজাদিটা ইয়া আব্দি, বান্দা নাও, যে সবচেয়ে ছোট বেহেশত পেয়েছে, সবচেয়ে ছোট, যার চেয়ে আর ছোট বেহেশত হবে না, যার চেয়ে কম দামা কোনো বেহেশত হবে না। সবচেয়ে ছোট, সবচেয়ে কম দামা, সবচেয়ে নেয়ামত টেয়ামত, যেটার মধ্যে হালকা, গরিবের কুটির আর কি, সেই জান্নাতটা হবে মেসলুহা কামেসলে হাজি দুনিয়া তাইন, এই দুনিয়া দুইটা দুনিয়া সমান, সবচেয়ে ছোট বেহেশত। তাহলে সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, ডিসি, এগুলা ক্লাস যারা পাবে তাদের বেহেশত কেমন হবে? জান্নাতের বর্ণনা বয়ান আজকে করা সম্ভব নয়, তাহলে মূল আলোচনা এটা বাকি থেকে যাবে। এমন জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন, যেই জান্নাতে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হে ওয়ালা, তোমরা যা চাবে তা আছে, যা চাবে তা আছে, যা বলবে তা হবে। আমি আল্লাহ তোমার ইচ্ছার বুদবুদ হয়ে যাব, তোমার ইচ্ছার বাস্তবায়ন হয়ে যাব। জান্নাতে না জিনিসটা নাই, কোনো কিছুর অভাব নাই, একটা জিনিসের অভাব আছে, সেটা হলো না আর নাই। এই দুইটা জিনিসের অভাব, যেটা চাবে সেটাই আছে, যেটা বলবে সেটাই হবে। সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। আর সেই জান্নাত পাওয়ার জন্য 1 মাস আমরা সিয়াম সাধনা, রোজার মাধ্যমে প্রশিক্ষণ নিয়েছি। আল্লাহর নির্দেশের বাইরে আমরা যাই না, সময়ও বেশি না, 24 ঘন্টার অর্ধেক, কম বেশ আছে কিন্তু ভৌগোলিক কারণে, রাত দিন মিলে একদিন, তার অর্ধেক। আমি কি বুঝাতে পেরেছি? শবে সাদেক থেকে সূর্য ডোবা পর্যন্ত, এই সময় আমি 12 ঘন্টার একটা টিএস ট্রেনিং প্রোগ্রামে ঢুকেছি। আর কিভাবে ট্রেনিং দিচ্ছি? আল্লাহ যেটা বলেছেন সেটা আমি করব, আল্লাহ যেটা বৈধ করেছে সেটা আমি ধরব, আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা আমি করব না, ধরব না। ক্ষুধা আছে আমি খাবো না, পিপাসা আছে আমি পান, আপনার বিবি আপনার জন্য হালাল। নেশাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না সে তুম, কোরআন বলছে
তোমার স্ত্রী তোমার জন্য হালাল। দিন রাত যেই কোনো সময় তোমার মন চায় তুমি তোমার বিবিকে ব্যবহার করো। ওপেন ফর অল টাইম, অল লাইফস, পুরা জীবনের জন্যে, সর্বসময়ের জন্যে, ঋতুকালীন সময় ছাড়া, ঋতুকালীন সময় ছাড়া তোমার বিবি তোমার জন্য হালাল। কিন্তু আপনি 1 মাস ট্রেনিং কোর্সে যখন ঢুকেছেন তখন শোবে সাদেক থেকে সূর্য ডোবা পর্যন্ত এই হালাল স্ত্রী আপনার জন্য হারাম হয়ে গেছে। কি এখন আপনি এটা করতে পারবেন না, তাকে ব্যবহার করতে পারবেন না। কিন্তু এই হালাল বিবি আপনার পাতিলের খানা আপনার জন্য হালাল, কিন্তু এই 12 ঘন্টার জন্যে এটা আল্লাহ হারাম করে রেখেছেন। সূর্য ডোবার আগে তুমি খেতে পারবে না, সূর্য ডোবার আগে তুমি তোমার স্ত্রীকে ব্যবহার করতে পারবে না। তাহলে এই ট্রেনিংগুলো রমজানে আমরা দিছি নাকি দেই নাই? লাআল্লাকুম তাত্তাকুন। এইভাবে তোমরা যদি 1 মাস একটা ট্রেনিং কোর্সে ঢুকে প্রশিক্ষণ নিতে পারো, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে, আশা করা যায় তোমরা পরহেজগার হতে পারবে, খোদাভীরু, খোদাপ্রেমিক হতে পারবে। কিন্তু আমাদের অধিকাংশের অবস্থা রমজানের আগে যেমন ছিলাম 1 মাস রোজা রাখার পরে ঠিক আগের মতো। বুঝাইতে পারি নাই? তাইলে আমরা কি ট্রেনিং দিলাম, কি প্রশিক্ষণ দিলাম? এই 1 মাস আমরা এত টিএস টিসি, এত শিক্ষণ প্রশিক্ষণ, এটার পরেও যথাপূর্বং তথা পরং, আগে যেমন ছিলাম এখনো তেমন। তাইলে এই রমজান, এই সিয়াম, যাদেরকে এত আগুন যেটাকে গলাইতে পারে নাই, উরুম মুড়ি ভাজতে দেখছেন তো কত আগুন, কত গরম বালি, এটার মধ্যে চাল দিলেই ঠুটুট ঠুটফুট করে মুড়ি হয়ে যায়, কিন্তু 2-4টা চাল ফোটে না। কি এগুলাকে বলা হয় কি? মুড়ির চাউল, মুড়ির চাউল। এটারে মুখে দেন ভাঙতে পারবেন না, এটারে রান্না করেন সিদ্ধ হবে না, ঠিক কিনা বলেন? খাবেন হজম হবে না, এটা পায়খানার সাথে গোটা যাবে আস্ত। এত আগুন যেটারে দমাইতে পারে নাই সেইটা মুড়ির চাউল। তা আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, পাশে আছে জাহান্নামের পরিণাম, পরিণতি, এত রকমের ট্রেনিং প্রশিক্ষণ, যাকে দমাইতে পারে নাই, মুড়ি বানাইতে পারে নাই, মুড়ির চাল হয়ে গেছে, এটা জাহান্নামের আগুনে যাওয়ার আগে এটা ফুটবে না। জাহান্নামের আগুনে যাওয়ার আগে এটা হজম হবে না, জ্বলবে না, পুড়বে না। আমরা মুড়ির চাল হয়ে গেছি অনেকে, সবাই না, কিন্তু আমি পাইকারিভাবে আপনাদেরকে নেগেটিভ করছি না। আমাদের মধ্যে কিছু লোক এমন আছে নাকি নাই? আছে নাকি নাই? তাহলে তারা রোজা রেখেছে ফরমালি, আনুষ্ঠানিকতা। হুজুর খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠতেছেন, প্রথম সিঁড়ি উঠলেন, উপর দিকে চেয়ে বললেন আমিন। সালাতের পরে সাহাবায়ে কেরাম কিলা ইয়া রাসূলুল্লাহ, আরজ করলেন, ওগে আল্লাহ রাসূল, আজকে আপনি মিম্বারে পাও দিয়ে উপরের দিকে চেয়ে আমিন বললেন, এরকম তো কোনোদিন বলেন নাই, আমরা তো বুঝলাম না। নবী বলেন, আমি যখন প্রথম মিম্বারে, প্রথম সিঁড়িতে উঠেছি, জিবরাইল এসে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে, রমজান মাস পেয়েছে, কিন্তু রোজা রেখে সিয়াম পালন করে জান্নাত এটা কনফার্ম করতে পারলো না, সে হালাক হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। জিবরাইল এটা বলেছে, আমি আমিন বলেছি, আল্লাহ তুমি কবুল করো। তাহলে এই রোজা, যাকে উরুম ফুটাইতে পারে নাই, মুড়ি চাল রয়ে গেছে, এই রোজা 1 মাস প্রশিক্ষণ, ট্রেনিং, টিএস, যাকে প্রশিক্ষণ দিতে পারলো না, আগের মতো আছে, তার অবস্থাটা কি হবে এটা আপনারাই বোঝেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, এই রোজা, এই সম, তাজকিয়া নফস, আত্মশুদ্ধি, এই প্রশিক্ষণ আমি শুধু হে উম্মতে মুহাম্মদী, শেষ জামানার আমার নবীর উম্মত, তোমাদের উপরে ফরজ করি নাই, ও আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যুগে যুগে যারা এই জমিনে
মানুষ নামে ছিল, মানুষ নামে যারা যত যুগে ছিল, সকল যুগে সকল জাতি গোত্রের উপরে আমি এই রোজা সিয়াম প্রশিক্ষণ ফরজ করেছিলাম। কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম। নামাজের ব্যাপারে কিন্তু আল্লাহ এটা বলেন নাই। তোমাদের উপরে সালাত ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষ আগের লোকদের উপরে, আগের জাতির উপরে, তোমাদের উপরে এইটা ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছে তোমাদের আগের লোকদের উপরে। শুধু সওমের ব্যাপারে আল্লাহ ব্যতিক্রমী কথা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম। তোমাদের আগে আল্লাহর এই জমিনে যত জাতি যত যুগে ছিল সকল জাতির উপরে আমি রোজা ফরজ করেছিলাম। তাইলে নামাজ সবার উপরে সব যুগে ফরজ ছিল না, হজ সবার উপরে ফরজ ছিল না, যাকাত সবার উপরে ফরজ ছিল না, কিন্তু রোজা সকল যুগে সকল জাতির উপরে আল্লাহ ফরজ করেছিলেন। তাহলে বোঝা গেল মানুষকে প্রকৃত মানুষ বানাবার জন্যে, মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনয়নের জন্যে যে ট্রেনিংটা, যেই প্রশিক্ষণটা সবচেয়ে পারফেক্ট, আল্লাহর পছন্দনীয়, সেটা হলো সাওম বা রমাদান। সাওম বা রমাদান। কিন্তু রুব্বা সাওয়াইমিন, অনেক রোজাদার এমন আছে লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়াল আতশ। অনেক রোজাদার এমন আছে রোজা রেখে রোজার ফলস্বরূপ সে উপাসে কষ্ট করে আর পানির পিপাসায় কষ্ট করে, এইটাই তার রোজার প্রাপ্তি। এর বাইরে তার জন্য আর কিছু। আমাদের অনেক রোজা কিন্তু সেরকম হয়ে গেছে, হ্যাঁ, ফরমালি আনুষ্ঠানিকতা হয়ে গেছে। এটা হলে চলবে না। এবার আসুন কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম। এই সওম, এই রোজা আমি ফরজ করেছিলাম তোমাদের আগের সকল জাতি, সকল গোত্র, সকল সম্প্রদায়ের উপরে। নামাজ সব যুগে সবার উপরে ফরজ ছিল না, অন্যান্য ইবাদত বন্দেগী সবার উপরে সব যুগে ফরজ ছিল না, কিন্তু রোজা সব যুগে সবার উপরে ফরজ ছিল। তাহলে বোঝা গেল এটা আলাদা, এক্সট্রা অর্ডিনারি আল্লাহ পাকের একটা ট্রেনিং প্রোগ্রাম। আল্লাহ পাকের নির্ধারিত 1 মাস ব্যাপী একটা টিসি। এই 1 মাস যদি কেউ এই টিসিতে অংশগ্রহণ করে তার জীবনের পট পরিবর্তন হয়ে যাবে, তার চলা বলা কাজকর্ম এগুলোর মধ্যে বিশাল একটা পরিবর্তন হয়ে এটা আল্লাহর পথের পন্থী হয়ে যাবে, আল্লাহ পথিক হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে সেইভাবে কবুল করো। কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, যেমন তোমাদের উপরে আগে যারা ছিল তাদের উপরে আমি এইভাবে রোজা ফরজ করেছিলাম। প্রাচীন জাতি গোত্র যারা আমাদের আগে চলে গেছে তাদের মধ্যে প্রথম আসে গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় গ্রিক সভ্যতায় কোনো না কোনোভাবে এই আত্মশুদ্ধির জন্য রোজা এটা তারা পালন করত। গ্রিক সভ্যতার পরে ব্যাবিলনীয় সভ্যতা, প্রাচীন বাবেল কেন্দ্রিক যে সভ্যতা ছিল, সেখানেও তারা এই সওম রোজা এটা রাখত এবং সওমের মাধ্যমে আত্মশুদ্ধি, তাফসিয়া নফসের তাজকিয়ার প্রশিক্ষণ তারা গ্রহণ করত। তাজকিয়ার প্রশিক্ষণ তারা গ্রহণ করত। এরপরে আসেন প্রাচীন আসিরীয় সভ্যতা। প্রাচীন আসিরীয় সভ্যতা হাজার হাজার বছর আগের কথা বলছি। সেখানের লোকেরাও ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় কোনো না কোনোভাবে তারা রোজা রাখত। ফাস্টিং উপাস থাকা, এটা দিয়ে তারা প্রশিক্ষণ নিত। প্রাচীন ব্যাবিলনীয়, সিরীয়, সুমেরীয়, আসিরীয় সভ্যতা। আর ভারত উপমহাদেশ বলতে রেঙ্গুন থেকে শুরু করে একবারে সিন্ধু নদের শেষ বার্মা, বাংলাদেশ, পাকিস্তান, বিশাল ভারত, এই এলাকাটা দুনিয়ার জমিন, এটার মধ্যে পুরানো একটা এলাকা। সকল যুগে এখানে মানব বসতি ছিল। এদের প্রাচীন সভ্যতা এটাকে যদি আমরা একটু দেখি
তাই দেখা যায় এই ভারত উপমহাদেশে প্রাচীন সভ্যতা ছিল মহেঞ্জোদারো এই এক জাতি, এক সম্প্রদায়। এরপরে ছিল হরপ্পা আরেকটা জাতি, আরেকটা সভ্যতা। এরপরে আমরা দেখি এখানে সত্য, ত্রেতা, দাপর, সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ। আর এখন যেটা চলছে এটার নাম কলির যুগ। কয় না কলিকাল। আর বেদে গীতায় পরিষ্কার লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলকি অবতার, তারপরে আর কোন অবতার অখাতামান নবিয়্যিন। তাইলে আমরা প্রাচীন আর্য সভ্যতা, প্রাচীন দ্রাবিড়, হরপ্পা, মহেঞ্জোদারো থেকে শুরু করে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, এই 3 যুগেও সব তারা পালন করত কোনো না কোনোভাবে। খ্রিস্টানরা বছরে একটা নির্ধারিত সময় তারা উপাস ফাস্টিং এটা পালন করত, ইহুদিরা করত, এখনো করে। আজকে হিন্দুরা কোনো না কোনোভাবে একাদশীর উপবাস আছে না নাই, অমুক মাসের উপবাস। তবে তাদের উপবাসের মধ্যে কেউ শুধু পানি খায়, কোনো সলিড ফুড খায় না, শুধু পানি খায়, পানি খেয়ে রোজা রাখে। আবার কেউ সলিড ফুড খায় কিন্তু পানি খায় না, এইভাবে তারা রোজা রাখে। আবার কেউ দিন রাতের কোনো একটা সময় কোনো খানা, কোনো খাদ্য স্পর্শ করে না, এইভাবে রোজা রাখে। তাহলে দেখা যায় যে হিন্দু সভ্যতা একবার প্রাচীন আর্য সভ্যতার পর থেকে আজ পর্যন্ত আমরা দেখি বিভিন্ন মাসে, চন্দ্র মাসের বিভিন্ন তিথিতে তারা এখনো রোজা উপবাস এটা রাখে। তাইলে আমরা দেখি মানব সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত নামাজ সকল যুগে ফরজ ছিল না, কি যাকাত হজ সকল যুগে সবার জন্য ফরজ ছিল না, কিন্তু একমাত্র রোজা সকল যুগে সকল জাতির উপরে আল্লাহ ফরজ করেছিলেন, যেটাকে কোরআন বলছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম। যদি তোমরা এইভাবে রোজা রাখো, প্রশিক্ষণ নাও, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। আর একবার যদি সাহেবে তাকওয়া মুত্তাকি হতে পারো, জান্নাত তোমাদের জন্য লাজেম হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সবার জন্য জান্নাত কবুল করো। পরিশেষে উপসংহারে যে কথা বলে আমি আজকের খুতবার এই আলোচনা শেষ করছি, সেটা হলো এই রমজানের ফজিলত। সবচেয়ে বড় ফজিলত যেটা, সেটা হলো আপনি যখন এই রমজান পারফেক্টভাবে, সঠিকভাবে পালন করবেন, আপনার মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত প্রত্যেকটা গুনাহ ঝরে আকাশ থেকে যেভাবে বৃষ্টি পড়ে গুনাহগুলো এইভাবে ঝরে যাবে। আপনার এই 3.5 হাত বডি ফিট স্ট্রাকচার, এটা গুনাহগুলা ঝরে গিয়ে জ্যোতির্ময় জান্নাতি শরীর হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। রোজা রাখলে আপনার গুনাহ ঝরে যাবে, আপনার নেকি সামনের দিকে এগিয়ে যাবে, আপনার নেকি আখিরাতের জন্য রিজার্ভেশন, এটা পারফেক্ট হয়ে যাবে, বেহেশত আপনার জন্য কনফার্ম হয়ে যাবে। এরপরে হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাইফ লাহু আজরা। বনি আদম যতগুলো ইবাদত করে, প্রত্যেকটা ইবাদতের সওয়াব, প্রতিদান আমি আল্লাহ গণনা করে দেই। 1 গুণ, 10 গুণ, 27 গুণ, 100 গুণ, কি 1000 গুণ, 50,000 গুণ, লক্ষ গুণ। ইন্নাল্লাহা ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা করেন আরো বহু এইভাবে দেন, এত গুণ দেব, একটা রোজা এই দেব, এইভাবে একটা ইবাদতে এই দেব। কাল আল্লাহ তাআলা ইল্লা সাওম। আল্লাহ বলছেন রোজা সব গণিতের হিসাবের বাইরে, সব জ্যামিতিক হিসাবের বাইরে। ইল্লা সাওম, যে রোজা রেখেছে, সঠিকভাবে রোজা পালন করেছে, কাল হাসরের দিন আমি আল্লাহ নিজের হাতে রোজাদারকে পুরস্কার দান করব।
কিন্তু নামাজের পুরস্কার আমি নিজের হাতে দেবো এটা বলে নাই। হজের পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দেবো এটা বলে নাই। জাকাতের পুরস্কার, দানের পুরস্কার এইভাবে এটা বলে নাই। শুধু সিয়ামের ব্যাপারে আল্লাহ বলেছেন ইল্লা সম, রোজা। সম এমন ব্যতিক্রম ইবাদত, রোজা রেখে যে আমি আল্লাহকে খুশি করেছে, কাল হাসরের দিন সেই বান্দাকে খুশি করা আমি আল্লাহর উপরে ফরজ হয়ে যাবে। এরপর আল্লাহ বলবেন এই এই জান্নাত তোমার জন্য দিলাম, নাও চলে যাও, তোমার জন্য এত হুর এত গেলমান, তোমার জন্য এই জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, হাল রাদি চাইয়া আবদি, এই এই দিলাম। রোজাদার বান্দা তুমি কি আমার উপরে খুশি হয়েছ? তুমি কি আমার উপরে রাজি? রাজি না হইলে আরো লাগলে কও, বলে আব্দি মাশা আল, তুমি যা চাবে আমি আল্লাহ তোমাকে তাই দেব। তুমি সিয়াম রোজা পালন করে আমি মাওলাকে খুশি করেছ, আজকে তুমি বান্দাকে খুশি করা আমি আল্লাহর উপরে ফরজ হয়ে গেছে। তাহলে আমাদের রোজা, এটার মধ্যে এই স্পিরিট যেটা মূল শক্তি, মূল প্রেরণা, সেটার বোধহয় ঘাটতি আছে, সেটার বোধহয়। আবার আমাদের মধ্যে কেউ কেউ বাজারে যে হোটেলে পর্দা টানানো আছে, পর্দা টানানো হোটেলের মালিকগুলো গাদ্দার মুনাফেক, আর যারা সেখানে খাওয়ার জন্য পর্দা আলে ঢুকে এগুলা মুনাফেক দিকে রেট, যে বাইরে পর্দা থাকলে কেউ দেখবে না, আমারে খাইতে দেখলে তো রোজা ভেঙে যাবে, সুতরাং কেউ যেন না দেখে এইভাবে খাই। কিন্তু এইবার যে এই গরম গেছে, প্রণান্তকর গরম, আপনার বাড়ির সামনে একটা কচুরি পানাওয়ালা পুকুর আছে, পুকুরটাও মাঝারি ধরনের গভীর, 3টা বাজে আপনি আর বাঁচতে পারেন না, ঢুক গিলতে পারেন না, গলা শুকিয়ে গেছে, কাঠ হয়ে গেছে। আপনি ভাবলেন যে একটু ডুব দিয়ে গোসল করি, পুকুরটা কচুরি পানাও আছে একটা অংশে, কচুরি পানাওয়ালা পুকুরের পানি কিন্তু বেশি ঠান্ডা। আপনি এখন শরীরটাকে একটু ফ্রেশ করার জন্য সেখানে নামছেন, বুক পানি পর্যন্ত নেমে ডুব দিছেন। এখন যত নিচে যান ঠান্ডা বেশি, যত নিচে যান ঠান্ডা পানি, 3 হাত নিচে গেছেন, গিয়ে দেখেন যে একবারে এয়ার কন্ডিশন, কি ঠান্ডা, কি ভাল লাগে। এইবার আপনি কাদামাটি একটু লেপটাই ধরলেন যেন ভেসে না উঠেন, কয়েক সেকেন্ড আপনি এইভাবে আসেন। এই সময় আপনি যদি সেখান থেকে কয়েক ঢোক পানি গিলেন, দুনিয়ার কেউ দেখবে না, কেউ জানবে না, ঠিক কিনা বলেন? গিললে গিলতে পারেন, কিন্তু আপনি সেখানেও গিলেন না, আপনি খুব সাবধানে আসেন যেন নাকে কানে কোনো পানি ঢুকতে না পারে। এইভাবে আপনি শরীরটা একটু ঠান্ডা করেন। আপনি সেখানে গিয়েও পানি খান না, কার ভয়ে বলেন? আল্লাহর ভয়ে। তাহলে দেখেন রমজান মানুষকে কি শিখায়, আল্লাহর ভয়, তাকওয়া। আর এই কোরআনটা হলো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। এরপরে আসেন শেষ কথা যেটা, সেটা হলো 11 মাস পরে আবার এই টিসি প্রোগ্রাম আসবে। এই টিএস প্রোগ্রাম প্রত্যেক বছরে একটা মাস, প্রত্যেক মুমিনের উপর এটা ফরজ। প্রতি বছর একবার তুমি টিএস ক্যাম্পে ঢুকো, এই টিসি ক্যাম্পে ঢুকো, 1 মাস তুমি এই রোজার মাধ্যমে তাকওয়ার প্রশিক্ষণ দাও। আজকের চিকিৎসা বিজ্ঞানী, দুনিয়ার আস্তিক নাস্তিক মোমেন কাফের সব চিকিৎসক এক বাক্যে স্বীকার করে ইসলামের সিয়াম, মুসলমানদের রোজা শরীরকে সুস্থ রাখার জন্য সবচেয়ে ভালো মাধ্যম। একটা লোক 11 মাস খালি খাইছে, ওক্তে বেওক্তে খেতে খেতে তার শরীরে ফ্যাট জমে গেছে, তার লিভারে চর্বি জমে গেছে, তার হার্টের রগগুলাতে চর্বি জমে গেছে। এখন কয়েক কদম হাঁটলে নিঃশ্বাসটা বড় হয়ে যায়, বগবেগের মতো হাঁটলে দপ্পর দপ্পর করে, তাইলে আপনার শরীরটা ভারী হয়ে গেছে। শরীর যিনি বানাইছেন সবচেয়ে বড় মিকার কারিগর, তিনি বলেন 1 মাসের জন্য তোমার এই শরীরের গাড়ি, এটাকে 1 মাসের জন্য সার্ভিসিং করা লাগবে, 1 মাসের জন্য সার্ভিসিং করা লাগবে। কি সার্ভিসিং? 30 দিনের জন্য তোমার এই ইঞ্জিন ডাউন দেওয়া লাগবে, ইঞ্জিন ডাউন দেওয়া লাগবে। কিভাবে? 12 ঘন্টা ইঞ্জিনে কোনো তেল হবে না, কোনো মোবিল, কোনো ডিজেল, কোনো অকটেন, কোনো পেট্রোল, পাওয়ার অয়েল, কোনো খানা দেওয়া হবে না। ইঞ্জিন কিন্তু চালু আছে, ঝক ঝক ঝক
যাক, নাকি বন্ধ হয়ে গেছে? সার্ভিসিংটা কত সুন্দর দেখেন, ইঞ্জিন চালু আছে কিন্তু কোনো তেল মোবিল জ্বালানি নাই, তাহলে ইঞ্জিনটা চলবে কেমনে? কয় এখানে যেটা চর্বি হিসাবে জমছে এটারে চেটে পুটে খাও, এখানে যেটা ক্যালোরি হিসাবে বেশি হয়ে গেছে এইটারে চেটে চেটে খাও। এইভাবে 1 মাস চেটে চুটে খাওয়ার পরে 30 দিন এইভাবে সার্ভিসিং করার পরে এখন দেখা যায় শরীরটা স্মুথ হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, হালকা হয়ে গেছে। আজকে চিকিৎসা বিজ্ঞানীরা এক বাক্যে অমুসলিমরা পর্যন্ত স্বীকার করেছে ইসলামের রোজা একজন মানুষের সুস্থতার জন্য সবচেয়ে বড় হাতিয়ার। এটার পিছনে শুধু ইবাদত না, বিজ্ঞান আছে, বিজ্ঞানের ফিলোসফি আছে, বৈজ্ঞানিক দর্শন আছে। বলেন আলহামদুলিল্লাহ। এবার আমার কথাটা বলে শেষ করি। আমি তো ডায়াবেটিক রোগী, বাইপাসের রোগী। 12 বছর আগে আমার হার্ট ওপেন করে এটা করা হয়েছে। দিনে 2 বার আমি ইনসুলিন নেই, সকালে নাস্তার আগে, রাতে খাওয়ার আগে ইনসুলিন নেই। এরপরেও 1টা থেকে 1:30টার মধ্যে আমি খানা খাই দুপুরের। 1টার পরে যদি একটু 10 মিনিট দেরি হয়, দেখি যে চোখের সামনে কি যেন, এটারে কি করেন আপনারা, কেমন যেন খাড়া ঝিলিকের মতো, যেন পড়ে যাই, যেন পড়ে যাব। হাঁটতে গেলে আমি গাছ ধরি, পড়ে যাই। আলহামদুলিল্লাহ, এই যে 1 মাস রোজা গেল, আমার বয়স এখন 83 বছর। তো রমজানের আগে চিন্তা করতেছিলাম দুপুরে খাওয়ার একটু দেরি হইলে সুগার নিচের দিকে কমে যায়। সুগার যখন কমে যায় শরীরে ঢুলু ঢুলু অবস্থা। আল্লাহ, আমার রোজার কি গতি হবে? এবার নিয়ত করলাম মরিয়ার বাসি। কিন্তু আল্লাহ ছাড় দিছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদাতুম মিন। আমি কখনো 60টার মধ্যে আমি নাই, আমি আল্লাহ হুদুদুল্লাহর ভিতরে আছি। রোজা রেখেছি, রোজা রাখবো। 29টা রোজা চলে গেল। সেই সেহরিতে হালকা কিছু খেয়েছি। এই পুরা রোজা আমার একদিন একবারের জন্য শরীরের মধ্যে কোনো প্রতিক্রিয়া হয় নাই, কোনো সুগার ডাউন হয় নাই। আমি অন্য 11 মাসের চাইতে রমজানে সবচেয়ে বেশি সুস্থ ছিলাম। রোজা রাখলে দুর্বল হয়ে যাবে, রোজা রাখলে এই হবে সেই হবে। আর রোজা রাখলে দুর্বল হবেন না, সবল হবেন। রোজা রাখলে আপনার ইঞ্জিন এইটা এখন আর ক্যাঁকো ব্যাঁবো করবে না। ইঞ্জিন এইভাবে একবার গিয়ার আপ হয়, আবার গিয়ার ডাউন হইতে হবে না। 1 মাস রোজা রাখেন, দেখবেন যে ইঞ্জিন ওকে হয়ে গেছে, পুরা শরীর ওকে হয়ে গেছে। নাগেরহাটে তাফসীর শুরু করেছি আজ থেকে 56 বছর আগে। রায়পুর বড় মসজিদের পরে মতিয়া রহমান চৌকিদার, শহীদ আলী মুরব্বীরা ছিলেন। এখানে রাজ্জাক মোল্লা মরহুম রহমতুল্লাহ আলাই, এই ধরনের কিছু মুরব্বী মানুষ, তারা নাগেরহাট মাহফিলের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। এখন 2 দিন তাফসীর হয়েছে। এখন ওই নন্দীগ্রাম দিঘির পাড় এখানে একজন মানুষ নাম আব্দুর রহমান, সুন্দর লম্বা, কেউ দেখছেননি? আব্দুর রহমান, মুরব্বীরা দেখছে কেউ। এখন তাফসীর শেষ হয়েছে আসরের নামাজের পরে। মতিয়া রহমান শহীদ আলী তারা, আব্দুর রহমান সে মসজিদের মধ্যে খালি গড়ায়। হুজুর আপনি একটু দোয়া করেন, এই তো মরে যাবে। এখন আমি গেলাম, আব্দুর রহমান আপনার কি? হুজুর আমি শেষ। রোজা রেখেছেন? রাখতাম হারি না। আমি বললাম আব্দুর রহমান ভাই, আপনি আজকে রাতে সেহরি খাবেন, কালকে ঠাঁসি রোজা থাই মাহফিলে আসবেন। আপনার যদি কোনো প্রেশার উঠে গ্যাস্ট্রিকের ব্যথা হয় তাহলে সেটা তখন দেখা যাবে। হুজুর আপনি যখন কইছেন আমি খাবো। রাতে সেহরি খাইছে। পরের দিন এখন আসরের পরে আমারে সালাম দিছে, হুজুর আজকে ব্যথাও নাই, টনটনিও নাই, শিনশিনিও নাই। জীবনে তার আর কোনোদিন এই ধরনের অসুখ হয় নাই যতদিন বেঁচে ছিল। এগুলা জ্বলন্ত শাশ্বত উদাহরণ। এখন এই রোজা ইনশাল্লাহ আমরা রাখবো। আর এই রোজায় যেটা গেল, আল্লাহ তুমি আমাদের এই রমজানকে কবুল করো। আমরা দুর্বল, বলে কাল ইনসানও দাইফা, আমাদের ভুল ত্রুটি হয়েছে রমজানে, সিয়ামে, এগুলো সব মাফ করে দিয়ে
আমাদের এই 1 মাসের সিয়াম এটাকে তুমি কবুল করো।